আমার অনেক সম্মানহানি হয়েছে। আমি একটা কথা বলতে চাই আজকে, যিনি আমার নামে এই কাজটা করেছে আমাকে হ্যারাস করার জন্য, তিনি একজন নারী। তার এবং তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি সামনে হয়তো প্রদান করব, আপনাদের সামনে জানাবো। কিন্তু একটা কথা বলতে চাই যে তারও একটা মেয়ে আছে। আজকে আমি 27,000 টাকা একটা শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি। আমি 15 বছরের আমার ক্যারিয়ার, এটা আসলে কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসবো, তাই না ভাইয়া? সো আমার কাছে মনে হয় তারও একটা মেয়ে আছে, তারও একটা জীবন আছে, সেও একজন নারী। সো এই জায়গা থেকে আসলে কারোর জন্যই কাম্য না। আর কেউ যাতে এভাবে হ্যারাস না করে, এন্ড আমরা যাতে আইনের একটা ন্যায় বিচার পাই, এটাই আমার কাম্য থাকে। বাদী যে অভিযোগ আনিয়েছে যে তার শারীরিক প্রমোশন দেওয়ার কথা ছিল, সেটা আমরা দেই নাই। কিন্তু আজকে আমরা বিজ্ঞ আদালতে সামনে উপস্থাপন করেছি যে আমরা তার সাথে যে কথা ছিল শারীরিক যে বিজ্ঞাপন দেওয়া, সেটা আমরা ওদের পেজে দিয়েছি। এটা সামনে তাদের বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে সব ডকুমেন্ট যাচাই করে যে দেখেছে যে আমরা ওই পেজে তাদের যে শাড়ি আপুনিয়া যে পেজে আমরা সেই প্রমোশনের জন্য যে কথা ছিল সেই কথা মোতাবেক আমরা করেছি এবং সেই জন্য আদালত আমাদের সন্তুষ্ট জামিন মঞ্জুর করেছে।